আসসালামু আলাইকুম, আশা করি ভালোই আছেন। আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জাকারিয়া স্যারের হসপিটালে। অনেকেই জানেন না জাকারিয়া স্যারের হসপিটালটা কোন দিকে। আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো স্পষ্টভাবে। আর যদি আপনারা ভিডিওটা দেখেন অবশ্যই একটা আন্দাজ পাবেন, ধারণা পাবেন কীভাবে এখানে আসবেন। আমি আপনাদেরকে এখানে কিভাবে আসলাম, কোন হসপিটাল, কিভাবে আপনাদেরকে সব কিছু টিউটোরিয়ালটি যা কিছু আছে ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি কিন্তু এখন পুনাশিরি মোড় দাঁড়ানো আছি। এই যে দেখেন ঠিক চিহ্নটা, এটা কিন্তু জাকারিয়া স্যারের হসপিটাল ছিল আগে। এখানে কিন্তু জাকারিয়া স্যার আগে বসতো, এখন কিন্তু রেবাডি হসপিটালে চলে গেছে। এখান থেকে কিভাবে যাবেন স্পষ্ট ধারণা পাবেন যদি আমার ভিডিওটা দেখেন। আর একটা বিষয়, অনলাইনে কিন্তু টিকিট কাটা যায়, সেইগুলো কিন্তু আপনারা দেখবেন। যদি আমার ভিডিওটা দেখেন তাহলে সব কিছু স্পষ্ট একটা ধারণা পাবেন কিভাবে টিকিট কাটবেন, কিভাবে যাবেন। এই যে দেখেন সদরের সাইড দিয়ে কিন্তু আমি এখন হেঁটে যাব, তাহলে কিন্তু আপনার সবথেকে থেকে সুবিধা হবে কিভাবে যাবেন। যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু স্পষ্ট একটা ধারণা পাবেন কিভাবে হসপিটালে যাবেন। এই যে দেখেন আমি কিন্তু সদরের সাইড দিয়ে কিন্তু হাঁটতেছি। এই যে দেখেন এদিক দিয়ে হাঁটবেন, যদি সামনে যান তাহলে কিন্তু আপনার পাইকপাড়া পশ্চিমপাড়া আছে, ওইখানে কিন্তু লেবিডি হসপিটাল, সেখানে কিন্তু জাকারিয়া স্যার বসে। এই যে দেখেন ঠিক চিহ্নটা, এটা এখান থেকে কিন্তু এই যে 3 রাস্তা মোড়, এখান থেকে কিন্তু পূব দিয়ে কিন্তু যদি যান তাহলে ওইদিকে একটা পাইকপাড়া পুষ্কিনি আছে, বাংলাদেশ হসপিটাল ওই দিকে। এই যে দেখেন এটা কিন্তু পুষ্কিনিটা দেখা যাইতেছে, পুষ্কিনির সাথেই কিন্তু রেবেডি হসপিটাল, সেখানে কিন্তু জাকারিয়া স্যার বসে। এই যে দেখেন নতুন বিল্ডিংটা, এখানে কিন্তু অনেক কিছু আছে। যদি আসেন তাহলে কিন্তু এই যে দেখেন এই বিল্ডিংটা, এটা কিন্তু নতুন লেবার্টি হসপিটাল, এটা কিন্তু এখানে কিন্তু জাকারিয়া স্যার বসে। আর যদি আপনারা কেউ আসেন বা অনলাইনে টিকিট কাটেন, কীভাবে কাটবেন আমি আপনাদেরকে বলবো। এই যে দেখেন ধরেন একদিন আগে আপনি নাম্বারে একটা ফোন দিবেন, নাম্বারটা আমি এই যে স্ক্রিনে দিয়ে দিলাম। এর নাম্বারে যদি ফোন দেন তাহলে একদিন আগে যদি বলেন সিরিয়ালটা কাটার জন্য, তাহলে আপনার সিরিয়ালটা দিয়ে দিবে। সিরিয়াল দেওয়ার পরে একটা মেসেজ যাবে মোবাইলও, এই মেসেজটা যাওয়ার পরে আপনি কনফার্ম হবেন যে আপনার টিকিটটা ওকে হয়েছে, যে আপনার সিরিয়ালটা কাটা হয়েছে। এই যে দেখেন আরেকটা জিনিস দেখাই, এই যে পুষ্কিনির সাথে কিন্তু কুনাটার মিলে কিন্তু রেবিডি হসপিটাল, সাথে কিন্তু আপনার বাংলাদেশ হসপিটাল আছে ওই পাশে। যদি কেউ না চিনেন, যদি কেউ বাংলাদেশ হসপিটাল চিনেন তাহলে এই যে মোড়টা, পুষ্কিনি পাড়ের মোড়টা, এখানেই কিন্তু লগেই কিন্তু জাকারিয়া স্যারের রেবিডি হসপিটাল, এখানে কিন্তু উনি বসে। আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, অনেকে কনফিউজ হয়ে যায় নিচতলা না উপরতলা। এই যে দেখেন এখানে কিন্তু একটা আছে, এই যে দোতলায় কিন্তু উনি বসে। এই যে সামনে সিঁড়িটা আছে, এই যে ঠিক চিহ্নটা দেখতেছেন, এই সিঁড়িটা, এভাবে সিঁড়িটা দিয়ে কিন্তু আপনারা দ্বিতীয় তলায় আসবেন, দ্বিতীয় তলাত কিন্তু বসে। এই যে দেখেন অনেকে কিন্তু দেখে চলে যাইতেছে, এভাবে এই সিঁড়িটা দিয়ে কিন্তু আপনারা উপরে আসবেন। এটা কিন্তু জাকারিয়া স্যারের হসপিটাল, অনেক সুন্দর হসপিটালটা। আমি ঘুরে যেটা বুঝলাম, এটা আমি আপনাদের বলতে কি, আগে কিন্তু অনলাইনে টিকিট কাটার জন্য সুযোগ সুবিধা ছিল না, এখন কিন্তু চাইলে কিন্তু অনলাইনে কাটতে পারবেন। একদিন আগে আপনাকে এই নাম্বারে ফোন দিতে হবে, আমি আপনার স্ক্রিনে দিয়ে দিতেছি নাম্বারে ফোন দিলে তারপর কিন্তু আপনারা কনফার্ম হবেন। যদি আপনার মোবাইলে মেসেজ যাবে তাহলে কিন্তু আপনার কনফার্ম হবে যে আপনার এই সিরিয়ালটা দেওয়া হয়েছে। যদি আসেন তাহলে কিন্তু আপনারা এভাবে অনলাইনে কাটতে পারবেন। আর যদি আমি বলবো, যদি কেউ অনলাইনে না কাটে তাহলে আমি বলবো যে অনেক সকালবেলা 6টা বাজে আসবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা যেতে পারবেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আসে। এই যে দেখেন হসপিটালটা কিন্তু অনেক সুন্দর, অনেক মানুষ কিন্তু এখানে আসছে। এই যে দেখেন ভিড় কিন্তু অনেক ভিড়, এখানে কিন্তু অনেক অনেক রোগী নিয়ে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আসে। তার জন্য কিন্তু আমি আপনাদের বলবো হইতে একবারে সকালবেলা আসবেন, তাহলে কিন্তু সিরিয়ালটা কিন্তু 10, 15, 20-এর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। জানি না আমি আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন কে আসছেন কে না আসছেন। তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তাহলে ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ।